এআই দিয়ে টাকা ইনকাম করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনার যদি সত্যি এআই দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিচ্ছু বুঝতে পারবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সো মূল কথায় আসা যাক। এআই দিয়ে টাকা ইনকাম করতে প্রথমে আপনার একটা ইউটিউব আইডি খুলতে হবে। তারপর আপনাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। সেখানে গুগল এআই ভিডিও জেনারেটর লিখে সার্চ দিলে একটা লিঙ্ক চলে আসবে। সেখানে বিভিন্নভাবে চিন্তাশক্তি কাজে লাগিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিওগুলো কিছুদিন আপলোড করলে নিয়মিত আশা করা যায় টাকার মুখ অবশ্যই আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এআই বর্তমানে লাখ টাকা ইনকাম করা যায়। এআই হল এক প্রশ্নের উত্তর ভাণ্ডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হল কম্পিউটার সিস্টেমের এমন একটি শাখা যা মানুষের মতো বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কাজগুলি করতে পারে। এর মধ্যে রয়েছে শিক্ষা, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ। সহজ ভাষায় এআই মানে হল এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে এবং কাজ করতে সক্ষম করে। এআই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয় এবং চিকিৎসার পরিকল্পনা তৈরিতে সহায়তা করা, পরিবহন স্বচালিত গাড়ি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহার, অর্থনীতি, আর্থিক লেনদেন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করা, শিক্ষা, ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা তৈরি করা, বিনোদন, গেমিং এবং কন্টেন্ট তৈরিতে ব্যবহার। এআই এর ভবিষ্যৎ। এআই এর গবেষণা এবং উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বিস্তৃত। উন্নত ডেটা প্রসেসিং, শক্তিশালী অ্যালগোরিদম এবং কম্পিউটিং পাওয়ারের উন্নতির সাথে সাথে এআই আরও কার্যকর এবং ব্যাপক হয়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই হল গণনামূলক ব্যবস্থার এমন ক্ষমতা যা সাধারণত মানুষের বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কাজগুলি সম্পাদন করে, যেমন শেখা, যুক্তি, সমস্যা সমাধান, উপলব্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ। এটি কম্পিউটার বিজ্ঞানের গবেষণার একটি ক্ষেত্র যা এমন পদ্ধতি এবং সফটওয়্যার বিকাশ এবং অধ্যয়ন করে যা মেশিনগুলিকে তাদের পরিবেশ উপলব্ধি করতে এবং শেখা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন পদক্ষেপ নিতে সক্ষম করে যা তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা সর্বাধিক করে তোলে। এআই এর হাই প্রোফাইল অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে উন্নত ওয়েব সার্চ ইঞ্জিন যেমন গুগল সার্চ, সুপারিশ ব্যবস্থা যেমন ইউটিউব, অ্যামাজন এবং নেটফ্লিক্স দ্বারা ব্যবহৃত, ভার্চুয়াল সহকারী যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি এবং অ্যালেক্সা, স্বায়ত্তশাসিত যানবাহন যেমন ওয়েমো, উৎপাদক এবং সৃজনশীল সরঞ্জাম যেমন ভাষা মডেল এবং এআই শিল্প, এবং কৌশলগত গেমগুলিতে অতিমানবীয় খেলা এবং বিশ্লেষণ যেমন দাবা এবং গো। যাই হোক, অনেক এআই অ্যাপ্লিকেশনকে এআই হিসাবে বিবেচনা করা হয় না, কারণ বহু অত্যাধুনিক এআই সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে ফিল্টার করা হয়েছে। প্রায় এআই বলা হয় না, কারণ একবার কোনো কিছু যথেষ্ট কার্যকর এবং সাধারণ হয়ে গেলে তাকে আর এআই লেভেল করা হয় না। এআই গবেষণার বিভিন্ন উপক্ষেত্র নির্দিষ্ট লক্ষ্য এবং নির্দিষ্ট সরঞ্জামের ব্যবহারকে কেন্দ্র করে এআই গবেষণার ঐতিহ্যগত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে শেখা, যুক্তি, জ্ঞান উপস্থাপনা, পরিকল্পনা, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, উপলব্ধি এবং রোবোটিক্সের জন্য সহায়তা। এই লক্ষ্যগুলিতে পৌঁছাতে এআই গবেষকরা সন্ধান এবং গাণিতিক অপটিমাইজেশন, আনুষ্ঠানিক যুক্তি, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং পরিসংখ্যান, অপারেশন রিসার্চ এবং অর্থনীতির উপর ভিত্তি করে পদ্ধতি সহ ব্যাপক কৌশল গ্রহণ এবং সংহত করেছেন। এআই মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, দর্শন, স্নায়ুবিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্র থেকেও অন্যান্য গবেষণ করে থাকেন। কিছু কোম্পানি যেমন ওপেনএআই, গুগল ডিপ মাইন্ড এবং মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এজিআই তৈরি লক্ষ্য করে, যা কার্যত যে কোনো জ্ঞানীয় কাজ সম্পন্ন করতে পারে, অন্তত একজন মানুষের মতোই। কৃত্রিম বুদ্ধিমত্তা ১৯৫৬ সালে একটি একাডেমিক শৃঙ্খলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ক্ষেত্র তার ইতিহাস জুড়ে আশাবাদের একাধিক চক্রের মধ্য দিয়ে গেছে। তারপর হতাশা এবং তহবিল হ্রাসের সময়কাল, যেটি এআই শীতকাল নামে পরিচিত। ২০১২ পর তহবিল ও আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পায় যখন গ্রাফিক্স প্রক্রিয়াকরণ ইউনিটগুলি নিউরাল নেটওয়ার্ককে ত্বরান্বিত করতে এবং ডিপ লার্নিং পূর্ববর্তী এআই টেকনিককে ছাড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হতে শুরু করে। ২০১৭ সালের পর ট্রান্সফর্মার আর্কিটেকচারের মাধ্যমে এই বৃদ্ধি আরও ত্বরান্বিত হয়। ২০২০ দশকে উন্নত জেনারেটিভ এআই এ দ্রুত অগ্রগতির একটি চলমান সময়কাল এআই বুম নামে পরিচিত হয়,
জেনারেটিভ এআই এর কন্টেন্ট তৈরি এবং পরিবর্তন করার ক্ষমতা বেশ কিছু অপ্রত্যাশিত পরিণতি ও ক্ষতির দিকে পরিচালিত হয়েছে, যা এআই এর দীর্ঘমেয়াদী প্রভাব এবং সম্ভাব্য অস্তিত্বগত ঝুঁকি সম্পর্কে নৈতিক উদ্বেগ সৃষ্টি করেছে, যা প্রযুক্তির নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণমূলক নীতি সম্পর্কে আলোচনার প্ররোচনা দিয়েছে।